আজ আমি মাত্র একটা ডিম দিয়ে ছোলার ডাউলটা রান্না করব। আর এভাবে রান্না করলে ছোলার ডাউলটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ছোলার ডাউলটা আমি সকালে রান্না করছি, আর এই ডালটাকে আমি রাতের দিকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে একটা আলু কেটে দিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। আজকের এই ছোলার ডাউলটা রান্না করার জন্য আমি সব ধরনের মশলা গোটায় দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এলাচ, জিরা ও গরম মশলা, হলুদ ও লবণ নিয়ে নিয়েছি। এ কটা মশলা দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। ডালটা রান্না করার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি। প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই, মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই হবে। দেখুন আমার মশলাটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি মশলাগুলোর মধ্যে ডিমটা ফাটিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরি করে নিচ্ছি মশলার সাথে। এবার ডিমটাকেও কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে সবগুলো মশলা ও ডিমটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমাদের ডালগুলো ঢেলে দিতে হবে। ডালগুলো দেওয়ার পর এবার আমাদের ডালটাকেও আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে ডালটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পাও ডালের জন্য 5 পাও পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি আজকে ডালটা একটু ঝোলঝোল করে রান্না করছি, তার জন্য এখানে 5 পাও পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে পানিটা একটু কমিয়ে দিতে পারেন। এবার আমি প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে এখানে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। 7 থেকে 8টা সিটি দিলে আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার ডালটা রান্না করা হয়ে এসেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে আমাদের অনবরত নাড়াচাড়া করে ডালটাকে একটু দেখে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে একটু ঘন করে নিতে হবে, তা না হলে ডালটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি একটা গামলার মধ্যে সমস্ত ডালটা ঢেলে নিচ্ছি। এভাবে ডাল রান্না করলে ছোট বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে, সবাই চেটেপুটে খাবে। হাতে সময় না থাকলে বা বাটা ঝামেলা না করতে ইচ্ছা হলে এভাবে ডাল রান্না করে নিতে পারেন। আশা করছি আজকের এই সাদামাটা ডাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।